হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের টপিক এস্টার হাইড্রোলিসিস। এস্টার মানে কি? আর সি ডাবল ও আর প্রাইম নিলাম। হাইড্রোলিসিস মানে কি? হাইড্রো মানে জল, লিসিস মানে ভেঙে দেওয়া, জল দিয়ে ভেঙে দেওয়া। তাহলে এস্টারকে জল দিয়ে ভাঙবো আমরা। তো এটা দুভাবে হতে পারে, একটা এইচ প্লাস দিয়ে আর একটা ওএইচ মাইনাস দিয়ে। এইচ প্লাস দিয়ে তাকে বলবো অ্যাসিড ক্যাটালিস্ট, আর যদি ওএইচ মাইনাস দিয়ে করি তাহলে বেস ক্যাটালিস্ট। ওকে, ফার্স্ট আমরা এইচ প্লাস দিয়ে করি, পরে বেস ক্যাটালিস্ট দেখবো। তো ফার্স্ট আমরা দিলাম এইচ প্লাস, অ্যাসিড মানে এইচ প্লাস আছে, এই ডবল বন্ড যে অক্সিজেনটা আছে তার মাথায় যে লোন পেয়ার সে গিয়ে এইচ প্লাসকে অ্যাটাক করবে। তাহলে কি হবে? একটা এইচ নিয়ে নেবে, বাকিটা থাকবে। এবারে এই অক্সিজেন এখন তিনখানা বন্ড হয়ে গেছে, এই বন্ডটা এক্সট্রা এসেছে, তিনখানা বন্ড হয়ে যাওয়ার পরে ওর মাথায় একটা প্লাস চার্জ চলে আসবে। এবার এই প্লাস চার্জ কি স্টেবল অক্সিজেনের মাথায়? না। এখন কি হবে? জল আসবে। আমরা জল নিয়ে কাজ করছি, হাইড্রোলাইসিস, জল দিয়েছি। তো এই জলের যে অক্সিজেনের মাথায় যে লোন পেয়ার সে গিয়ে অ্যাটাক করবে কার্বনিল কার্বন। এই কার্বনটার নাম কি? কার্বনিল কার্বন। অ্যাটাক করার ফলে এই ডবল বন্ড যেটা আছে সেটা ভেঙে যাবে। তো এটি কি হবে? আর ও এইচ, এখানে যেমন আছে ও আর প্রাইম, আর এখানে যোগ হবে জল। এবার এই অক্সিজেনে দেখো তিনখানা বন্ড হয়ে গেছে, তাই এর মাথায় একটা প্লাস চার্জ এসে যাবে। সেম, এই অক্সিজেনটা এখন স্টেবল নেই, তাহলে কি হবে? তাহলে এই যে ও আর প্রাইম, এই অক্সিজেনটার যে লোন পেয়ার সে গিয়ে হাইড্রোজেনকে নেবে আর এই বন্ডটা ভেঙে যাবে। তো এটি কি হবে? আর ও এইচ ও আর প্রাইম, আর একটা এইচ যুক্ত হয়েছে, আর এখানে ও এইচ, যেহেতু এই বন্ডটা ভেঙে গেছে। এর মাথায় প্লাস চার্জ এখন আর নেই, কিন্তু এই অক্সিজেন দেখো তিনখানা বন্ড হয়ে গেছে, তাই এর মাথায় একটা প্লাস চার্জ এসে যাবে। ঠিক, এবার এটা কি স্টেবল না? তাহলে কি হবে? এটা এখন বেরিয়ে যাবে। কি করে বেরোবে? এই যে হাইড্রোজেনটা এ একটা বন্ড অক্সিজেনকে দিয়ে দেবে, দিয়ে এটা বেরিয়ে চলে যাবে। ওএইচ থেকে গেল, আর একটা কি তৈরি হলো? আর প্রাইম ওএইচ। ঠিক, এই যে এই স্টেপটা যেখানে এই অক্সিজেনটা এই হাইড্রোজেনকে নিয়ে নিল, এটাকে বলা হচ্ছে প্রোটন ট্রান্সফার। একটা জায়গা থেকে আর একটা জায়গায় প্রোটনটা ট্রান্সফার হয়ে চলে গেছে। আচ্ছা, আমাদের প্রোডাক্ট তাহলে কি হলো? একটা অ্যাসিড আর একটা অ্যালকোহল। তাহলে এস্টারকে ভাঙলে মেইনলি কটা জিনিস তৈরি হয়? দুটো জিনিস তৈরি হয়, একটা অ্যাসিড আর একটা অ্যালকোহল। তাহলে এই মেকানিজমে আমরা জল ইউজ করছি আর এইচ প্লাস ইউজ করেছি, তার মানে আমরা এখানে লঘু অ্যাসিড ইউজ করছি, আর মাঝে মাঝে হিট দেওয়ারও প্রয়োজন হয়। আর এখানে এই যে জল, এই জলের অণু কিন্তু নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে। ঠিক আছে, এবার আমরা দেখবো বেস ক্যাটালাইজড মেকানিজমটা। তাহলে আমরা আরেকটা মলিকিউল লিখে নিই, আর সি ডবল ও আর প্রাইম। এখন যেহেতু আমরা বেস ক্যাটালাইজড করছি, আমরা এখন কি দেবো? বেস দেবো ওএইচ মাইনাস। এবার এই ওএইচ মাইনাস এই কার্বনিল কার্বনে গিয়ে অ্যাটাক করবে। তো এটি কি হবে? আর আচ্ছা, যখন এই কার্বনিল কার্বনে গিয়ে অ্যাটাক করবে, এই ডবল বন্ডটা অক্সিজেনের মাথায় উঠে যাবে। তাহলে অক্সিজেনের মাথায় এখন মাইনাস চার্জ এসে গেছে, আর এখানে ওএইচ যুক্ত হয়েছে। ঠিক, এবার যে অক্সিজেনের মাথায় মাইনাস চার্জটা এসেছে, অক্সিজেনের মাথায় তো মাইনাস চার্জ ছিল না, ডবল বন্ড ছিল, যেহেতু ওএইচ মাইনাস অ্যাটাক করেছিল একটা মাইনাস চার্জ এসেছে। এবার সেই মাইনাস চার্জ ফিরে আসবে এবং লিভিং গ্রুপ হিসেবে ও আর মাইনাস বেরিয়ে যাবে। তাহলে কি তৈরি হবে? আর সি ডবল ওএইচ থেকে যাবে, আর এই যে আর প্রাইম ও, এটা বেরিয়ে যাবে। অক্সিজেন তো একটাই বন্ড আছে, তাই অক্সিজেন মাথায় একটা মাইনাস চার্জ আসবে। এই যে আর ও প্রাইম, এইটা জলের অণু থেকে বা এখান থেকেও এইচটাকে নিয়ে তৈরি কি করবে? আর সি ডবল ও মাইনাস প্লাস আর ও এইচ, মানে এটা হচ্ছে অ্যাসিড আর এটা হচ্ছে অ্যালকোহল। তাহলে আমাদের প্রোডাক্ট কিন্তু সেম। এস্টারকে ভাঙলে আমরা দুটো জিনিস পাবো, একটা অ্যাসিড আর একটা অ্যালকোহল। আচ্ছা, বেস ক্যাটালিস্ট যে রিয়াকশনটা, এখানে কিন্তু ওএইচ মাইনাস নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে, যেখানে আমরা অ্যাসিডে পড়েছিলাম জলটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে। আচ্ছা, অনেকের একটা মিসকনসেপশন আছে, যেটা হচ্ছে নিউক্লিওফাইল মাত্রই তার মাথায় মাইনাস চার্জ থাকতে হবে। এটা কিন্তু নয়, একটা নিউট্রাল মলিকিউলার নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে, যেটা তোমরা এখানে দেখছো জলের অণু, এখানে কিন্তু কোনো নেগেটিভ চার্জ নেই, বাট এ নিউক্লিওফাইল হিসেবেই কাজ করছে। আশা করি সবার বোঝা গেছে। বুঝে গেলে অবশ্যই লাইক আর শেয়ার করো। আর এস্টার হাইড্রোলাইসিস নিয়ে বেশ কতগুলো পার্টে ডিটেইলে ভিডিও করা আছে। আজকের মেকানিজমগুলো জেনারেল মেকানিজম, কিন্তু ওইগুলো ডিটেইলে করা আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো আজকের মতো টাটা।